নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি একদম নতুন স্বাদে কাতলা ভাপা। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। প্রথমেই মাছগুলোকে কিছু উপকরণ দিয়ে মেখে নেব। এখানে আমি 6 পিস কাতলা মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি লেবুর রস। লেবুর রস দিয়ে মাছের পিসগুলোকে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এখন আমি মাছগুলোকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি মিক্সির ছোট জার। এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 টিস্পুন গোটা জিরে, 2 টিস্পুন পোস্ত, 1 টিস্পুন কালো সর্ষে, 1 টিস্পুন হলুদ সর্ষে, 2টো কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন। প্রথমেই আমি এগুলোকে একটু ঘুরিয়ে নেব। এই দেখুন, মশলাটাকে একটু ঘুরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জলটাকে মিশিয়ে নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। ভাপাটা রান্না করার জন্য এদিকে আমি একটা টিফিন বাটি নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন টক দই, নিয়ে নিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন। নুনের পরিমাণটা একটু কমিয়ে নেব। আমি মাছের পিসগুলো নুন দিয়ে মেখে রেখে দিয়েছি। নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি, সেই মশলার পেস্ট দিয়ে দিচ্ছি। মিক্সি জারটা ধুয়ে 1/2 কাপ জল। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা মাছের পিসগুলো। মাছের পিসগুলোকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মাছের পিসগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকেও ভালো করে মিশিয়ে নেব। তেলটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি উপর থেকে আর অল্প সর্ষের তেল। এখন টিফিন বাটির ঢাকনাটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে ভাপে রান্না করে নেব। ভাপাটা রান্না করার জন্য কড়াইতে জল বসিয়েছি। জলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি টিফিন বাটিটা বসিয়ে দিচ্ছি। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 15 থেকে 20 মিনিট ভাপে রান্না করে নেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 20 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকনাটাকে তুলে দিচ্ছি আর গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। আর টিফিন বাটিটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে তুলে নিয়ে পরিবেশন করব। টিফিন বাটিটা তুলে নিয়েছি। আমি টিফিন বাটির ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর মাছের পিসগুলো দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। আর তৈরি হয়ে গেল একদম নতুন স্বাদে কাতলা মাছ ভাপা। আপনারা এভাবে একবার কাতলা মাছ ভাপা বানিয়ে খেয়ে দেখবেন। খেতে কিন্তু দারুণ লাগে।